বিশেষ অতিথি বাগলবাগ থেকে আগত সাবেক ছাত্রনেতা সাবেক যুব দলের সেক্রেটারি পূর্বাঞ্চল মাসুদ আলম তবু, সাবেক ছাত্র দলের সভাপতি জনাব হায়দার আলী, সাবেক ছাত্র দলের সভাপতি জনাব রফিকুল ইসলাম, সাবেক ছাত্র নেতা এবং বর্তমানে যুব নেতা ষাটকেলি গ্রামের কৃতি সন্তান জনাব লিটন হোসেন, আজকের এই মঞ্চে উপস্থিত অত্র ইউনিয়নের কৃতি সন্তান অ্যাডভোকেট সেলিম রেজা, আজকের এই মঞ্চে উপস্থিত খাজুরাত থেকে আগত সাবেক যুব দলের সাবেক ছাত্র দলের আমি বাগারপাড়া পৌর বিএনপি এবং থানা বিএনপির পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ইফতার মাহফিলে উপস্থিত পুলিশ নারকুলে পুলিশ ফাঁড়ির আইসি সাহেব সহ ওই ফাঁড়ির অন্যান্য কর্মকর্তাবৃন্দ, আমি সবাইকে বাগারপাড়া পৌর এবং থানা বিএনপির পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমার সামনে যারা আপনারা খেতে যাওয়া মানুষ রাত্রে ঘুমাতে পারেননি, আত্মীয় শুনতে পারেননি, জমি জমা বিক্রি করতে চাইছেন, ব্যবসা প্রতিষ্ঠানে আপনারা করতে পারেননি। এই মাঠে যারা বিএনপিকে কলঙ্কিত করার জন্য যারা এই মাঠে বিরোধিতা করছে, আপনার তাদের থেকে সতর্ক থাকবেন। আমি মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদেরকে একটি আদর্শ দিয়ে গেছে, 19 দফা কর্মসূচি দিয়ে গেছে। আমরা সেই 19 দফার শুনি, আমরা কোন পকেটের লোক না, আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়তে চাই। আপনারা অন্যায়ের বিরুদ্ধে লড়েন কিনা এই কথা জানতে চাই। অন্যায়ের বিরুদ্ধে আপনারা আছেন কিনা, অন্যায়ের বিরুদ্ধে আপনার প্রতিবাদ করবেন কিনা। সুতরাং আগামী দিনে আমাদের বিএনপিকে এত সুন্দরভাবে সংগঠিত করতে হবে। আগামী দিনে যে নির্বাচন হবে, এই পার্লামেন্টে যে এখানে যে প্রার্থী থাকবে ধানের শীষের প্রার্থী, তাকে আমরা বিজয় করে আমরা পার্লামেন্টে পাঠাবো। আজকে আমি আপনাদের কাছে, আমি নিজে অসুস্থ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। এখন আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। যারা আজকে এই অনুষ্ঠানে ইফতার মাহফিলে হয়েছেন তাদেরকে সবাইকে আমি দীর্ঘায়ু কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি। আগামী দিনে আবার দেখা হবে, তবে আপনারা দয়া করে ন্যায়ের পথে থাকবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।